মাত্র কয়েকদিন আগে নাগরিকদের আগামী অন্তত এক বছরের জন্য স্বর্ণ কিনতে বারণ করেন ভারতের প্রধানমন্ত্রী। এর জের ফুরোবার আগেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে বিদেশে ছুটি কাটানো এবং দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকারও আবেদন জানান মোদি। দেখা যাচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে জনসচেতনতা এবং বিধিনিষেধের ওপর। এরই মধ্যে দিল্লিতে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে অন্তত 2 দিন ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার নিয়ম চালু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এটি অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও জ্বালানি সাশ্রয়ে নিজস্ব গাড়িবহর 60% কমিয়ে 4টিতে নামিয়ে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শেষে প্রথম কর্মদিবস সোমবারকে মেট্রো দিবস ঘোষণা করা হয়েছে। প্রতি সোমবার সরকারি কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও মেট্রোতে যাতায়াত করবেন মন্ত্রীরা। দেশবাসীকে সপ্তাহের অন্তত একটি দিন যানবাহনে চড়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আগামী 6 মাস সরকারি পর্যায়ে নতুন কোনো পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি কেনা বন্ধ রাখা হয়েছে। 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর। আর বৈদেশিক মুদ্রা সংরক্ষণের জন্য সোনা ও রূপার আমদানির ওপর শুল্ক বাড়ানো হয়েছে যাতে রুপির মান স্থিতিশীল থাকে। ভারতীয় গণমাধ্যমের খবর, আপাতত 2 মাসের অপরিশোধিত তেল আর 1.5 মাসের গ্যাস মজুদ আছে দেশটিতে। কৌশলগত তেল ভাণ্ডার সম্প্রসারণের অংশ হিসেবে ওড়িশা এবং কর্ণাটকের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের দ্বিতীয় ধাপের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি সংকটের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ভারতের বিমান খাত। ঢাকা সহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় 400 আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যা কমানো বা সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাটি। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে বুকিং, বিনা খরচে তারিখ পরিবর্তন বা পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেয়া হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।